আগমনে যদি তোমরা নবীজির জন্মবার্ষিকী পালন করো তো মদিনায় যাও না কেন? তো মদিনায় যায় না নবীর রওজায় ফুল দিবা? পাকিস্তান থেকে ভাড়া করে আরেকজনকে এনে তার গলায় ফুল দাও কেন? কি ব্যাপার কি? সমস্ত আউলিয়া কেরাম সব এক জায়গায় হলেও কি আমার রাসূলের সমতুল্য হবে? পাকিস্তান থেকে ভাড়া করে আরেকজনকে এনে তোমাদের মিছিলের মাঝখানে তাকে ফুল মারছো, ফুল দিচ্ছ কেন? শাহাদ জন্মবার্ষিকী মিলাদুন নবী রাসূলের ফুল দিবা আমার রাসূলের মাজারে, সেখানে যদি না পারো চুপ করে বসে থাকো। খালি হুঁশিয়ার, ওরা তো আমরা এমনি হুঁশিয়ার, খালি শত্রুদের হুঁশিয়ার করো। হুঁশিয়ার হতে হবে তোমাকে আমাকে। তুমি আমি রাসূলের আশিক মুসলমান হুঁশিয়ার হলে কোন বেঈমান ইহুদি মুসলমানের ঈমান কেড়ে নিতে পারত না। তোমাকে আমাকে হুঁশিয়ার হওয়া দরকার, বেঈমানকে হুঁশিয়ার করে লাভ নাই। একদল মিলাদুন নবী কায়েম করতে গিয়া সিরাতুন নবীর গালি ছাড়া কথা বলতে পারে না। শবে বরাত পালন করবে না, ভালো কথা, তোমার পথে তুমি ওদের পথেও, কিন্তু কি দরকার ছিল এই কথা বলার বাংলাদেশের সাধারণ মানুষকে? যারা শবে বরাত পালন করবে তারা দুর্গা পূজা পালন করার সমান কাজ করলো। এটা তুমি না বললে কি? আমরা তো কোনোদিন বলি নাই যারা মিলাদুন নবী পালন করে তারা কাফের, তারা মুশরিক, তারা নবীর দুশমন। আমরা তো একবারও বলি নাই, বরং আমরা বলেছি মিলাদুন নবী যারা মানতেছে কোনো বাধা নাই, তবে লাইন মতো মানো, সিরাতুন নবীও মানো, মিলাদুন নবীও মানো। আর মিলাদুন নবী তুমি একদিন কেন? আমার নবী বলেন আমি প্রতি সোমবার দিন রোজা রাখি, প্রতি সোমবার। সহিহ মুসলিম শরীফে আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? নবী বলেন আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি, শুধু রবিউল আউয়ালের সোমবার না 12 মাস? নবী বলেন দুই কারণে আমি সোমবার দিন রোজা রাখি, 12টা মাস প্রতি সোমবার রোজা রাখি। এক নাম্বার কারণ, আল্লাহ পাক আমাকে যেদিন দুনিয়াতে পাঠায় দিলেন, আমার জন্ম যেদিন হয়েছে এটাকে আরবিতে বলে মিলাদুন নবী। আমার মিলাদুন নবী হয়েছিল সোমবার দিন, রবিউল আউয়াল মাস। তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 11, কেউ বলেন 9, কেউ বলেন 12, তবে সোমবার দিন নিয়ে কোনো দ্বিমত নাই। আমি নবী সোমবার রোজা রাখিয়া আমার মিলাদুন নবীর শুকর আদায় করি। তাহলে মিলাদুন নবী সম্পর্কে হাদিসে কোনো আমলের কথা আছে না নাই? কি আছে? বছরে একবার রবিউল আউয়ালে মিছিল করো, হ্যাঁ? বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। এরে মোহাম্মদপুরের মুসলমান যারা 5 কল্লি মাথায় দিবে না তাদের গালি দিব না? না, গালি দেওয়ার কোনো অধিকার নাই। আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, তুমি টুপি মাথায় দাও আর না দাও আমি পারবো বুঝাইতে, সালাম দিতে, গালি দেওয়ার অধিকার নাই। আমি লম্বা জামা পরলাম, তুমি যদি অন্য পোশাক পরো গালি দেওয়ার অধিকার নাই, পারবো সালাম দিয়া বুঝাইতে। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম, তুমি অন্য কোন প্রতিষ্ঠানে পড়ো আর না পড়ো গালি দেওয়ার কোনো অধিকার নাই, পারবো সালাম দিয়া বুঝায়া যাইতে। এ বান্দা আমি নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দেই না, তুমি দাঁড়ায়া দাঁড়াইয়া নবীর সালাম দাও, কোনো গালি দেওয়ার সুযোগ নাই। আমি পারবো সালাম দিয়া তোমাকে বুঝাইতে, না পারলে নাই। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব, আমার পাপের বোঝা তুমিও টানবা না, তোমারটাও আমি টানবো না, মাঝখানে এতটুকুই কাজ করা যাবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজের সহযোগিতা করব, গুনাহের সহযোগিতা করব না।